আমি ডেকে নিচ্ছি, আসছে মঞ্চে শামির। পারিনি আর তোমাকে ভালোবাসায় ফেরাতে পারিনি আর তোমাকে ভালোবাসায় তবুও ফেরানো পথে রয়েছি আশায় আশায় ফেরাতে পারিনি আর তোমাকে ভালোবাসায় ফেরাতে পারিনি আর তোমাকে ভালোবাসায়। যাবার সে চলে যাবে, ফেরাবো তাকে কিভাবে? যে যাবার সে চলে যাবে, ফেরাবো তাকে কিভাবে? সে কথা ভেবে শ্রাবণে দু চোখ ভাষায় ফেরাতে পারিনি আর তোমাকে ভালোবাসায় ফেরাতে পারিনি আর তোমাকে ভালোবাসায়। বলো না কি ভুল হয়েছে, তবু মন সবই সয়েছে। বলো না কি ভুল হয়েছে, তবু মন সবই সয়েছে। ফেরারি স্মৃতির সে একাকী কাদায় হাসায় ফেরাতে পারিনি আর তোমাকে ভালোবাসায় ফেরাতে পারিনি আর তোমাকে ভালোবাসায় তবুও ফেরানো পথে রয়েছি আশায় আশায় ফেরাতে
পারিনি আর তোমাকে এ ভালোবাসায় ফেরাতে পারিনি আর তোমাকে এ ভালোবাসা। থ্যাংক ইউ। শামির, গানটা তুমি গাইছিলে আর দম বন্ধ করেছিলাম আমি, কারণ রুনা ম্যামের গান তো অনেকেই গাওয়া হয়, কিন্তু এই গানটা একদমই ভিন্ন রকমের গায়কী এবং ম্যামের নিজের সুর করা। আমি ম্যামের কাছ থেকে অবশ্যই জানতে চাইবো যে কেমন লেগেছে শামিরের গান, কিন্তু তার আগে সামিনা ম্যাম, আজকে যে গানটা তুমি চুজ করেছো, গানটাতে অবশ্যই মানে রুনা ম্যাম বলবে সব কিছুই, ওনার গানের কথাটা আমরা শুনবো। তো আমার কাছে মনে হলো যে তোমার উন্নতিটা আমি দেখছি চোখের সামনে। থ্যাংক ইউ সো মাচ। আসলে হ্যাঁ, এবং তোমার মানে দিন দিন তোমার আমার কাছে মানে ফিল করছি যে তোমার গান গাওয়ার যে প্রথমের একটা ইচ্ছে ছিল সেটা আরেকটু জোরদার হলো, তারপর তুমি পরের রাউন্ডে আসলে সেটাতে আরেকটু বলিষ্ঠ হলো। আজকে মনে হলো যে তুমি গানটার ভিতর ঢুকে গেছিলে। শেষের দিকে তোমার অ্যাটিটিউডে আমার মনে হচ্ছে তুমি, আমরা শুনছি কি শুনছি না সেটার দিকে তোমার কেয়ার নেই, তুমি গানটার ভেতরে চলে গেছো। ফেরাতে পারিনি আমি, এত ভালোবাসা দিয়েও আর ফেরাতে পারিনি। তো এটার ভিতরে তুমি ঢুকে গেছিলে গানটার ভিতরে। সেকেন্ড অন্তরার যাই হোক, কিন্তু গান তো অনেক চড়াই ধরেছো তুমি, তারপর তুমি ছুঁয়ে গেলে, এটা মানে গুড এফার্ট। আর পুরো গানটা আমার কাছে অসাধারণ লেগেছে, একেবারে মানে দারুণ, এক্সেলেন্ট। এবং আমি চাই তোমার একটা সফল সঙ্গীত জীবন, কারণ তোমার মধ্যে বিনয় আছে, তোমার মধ্যে ভালো পারফরমেন্স আছে, তোমার কণ্ঠটা আছে এবং তোমার চেষ্টা আছে। একদম অনেক দোয়া থাকবে। ধন্যবাদ ম্যাম। রিয়াজ। সমীর, এই ঐক্য.com.bd চ্যানেলে সেরা কণ্ঠ 2023-এর প্ল্যাটফর্মটা অনেক বড়। সো এই প্ল্যাটফর্মে এসে তুমি আজকে যে ঘরানার গান গাইলে, আমি আশা করিনি এমন একজন কম্পিটিটরকে এখানে শুনতে পাবো। এটা তোমাকে যা বলার, তুমি আমার মায়ের গান গেয়েছো। মনে হচ্ছে সাকিব আল হাসান মাঝে মাঝে একদম স্পিন বলে ছক্কা পিটায় না, তুমি সেরকম একটা ছক্কা পিটিয়েছো বলে আমার কাছে মনে হচ্ছে। খুব ডিফিকাল্ট কাজ, আউট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু তুমি খুব আলতোভাবে ছক্কা মেরে দিয়েছো আমার কাছে মনে হচ্ছে। মা ডেফিনেটলি বলবে। আর যে ঘরানা থেকে তুমি গানের চর্চাটা শুরু করেছো, তোমাকে অভিনন্দন জানানোর আগে তোমার গুরুকে আমি অভিনন্দন জানাই, যদিও তাকে আমি দেখি। আর চর্চাটা চালিয়ে যেও। এই বিশুদ্ধ সঙ্গীত এখনকার দিনে আসলে খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে উঠেছে, কিন্তু এই সঙ্গীত আমাদেরকে অনেক দিন বাঁচতে শেখায়। এটা আমাদেরকে, আমার যারা হৃদয়ে আংটি পড়েছি, আংটি ছাড়াই বাঁচার একটা সুযোগ তৈরি করে দেয়। সে গান তোমার কণ্ঠে জারি থাকুক। ধন্যবাদ। রুনা ম্যাম, আপনার নিজের গাওয়া গান, নিজের সুর করা গান, আর আমরা শুনলাম শামিরের কণ্ঠে, কেমন লাগলো? আমি একটা পর্দা নামিয়ে দাও তো। পারিনি আর তোমাকে এ ভালোবাসায় ফেরাতে পারিনি আর তোমাকে এ ভালোবাসায়, তবুও ফেরানো পথে রয়েছি আশায় আশায়, ফেরাতে পারিনি আর তোমাকে এ ভালোবাসায়। তুমি এবার গাও, এই স্টাইলে গাও, একটু শুনি আমি।
তোমাকে এ ভালোবাসায় তবুও ফেরানো পথে রয়েছি আশায় আশায় ফেরাতে পারে তোমাকে এ ভালোবাসায়। অনেক বেটার। তোমার কাছে কি মনে হলো? জি ম্যাম, অবশ্যই। এটা এই স্কেলে ভালো লাগলো না? জি অনেক ম্যাম, অবশ্যই অবশ্যই। একটা সফটনেস আসে, একটা ডেপথ আসে, একটা স্যাডনেস আসে। জি ম্যাম। এটা আমি অনেক লো স্কেলে গেয়েছি। এই গানটি আসলে 5টি গান আমি এই প্রজন্মের শিল্পীদেরকে দিয়ে গাইয়েছিলাম। ধ্রুব মিউজিক স্টেশন ওরা খুব এনকারেজ করে ট্যালেন্টদেরকে, তো তাদের কাছে আমি তাদেরকে বলেছিলাম যে আমার কিছু সুর করা গান আছে, তা আমি গাওয়াতে চাই। বলে হ্যাঁ নিশ্চয়ই আপা, আপনি করেন। তো 4টে গান ওদেরকে দিয়ে গাওয়ালাম, এই প্রজন্মের যারা শিল্পী আছেন। এই গানটা আমি নিজে গেয়েছি। তো এই ট্র্যাকগুলো আমি রেকর্ড করিয়েছি লন্ডনে। অল দ্য রেকর্ডিংস আর ডান ইন লন্ডন। আর যে অ্যারেঞ্জার, হি ইজ আ ইয়াং চ্যাপ, তোমাদের মতনই বা আরেকটু বেশি বয়স হবে, সে রাজা কাশিফ। সে এই অ্যারেঞ্জমেন্টগুলো করেছে এবং আমরা সমস্ত ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানসকে দিয়ে এই গানগুলো করিয়েছি। বিভিন্ন জায়গার, কিছু লোকাল ছিল, কিছু ব্রিটিশ ছিল, কিছু ইন্ডিয়ান ছিল, কিছু পাকিস্তানি, এভাবে মিলিয়ে আমরা করেছিলাম ট্র্যাকগুলো। তো সেরকম আমার ইচ্ছে আছে আরও কিছু গান করব, এবং এরপরে আমি আমার একটা বিরাট একটা প্রজেক্ট ছিল, ড্রিম প্রজেক্ট যেটা বলবো, লেজেন্ডস ফর এভার। তো লেজেন্ডস ফর এভারে আমি ওরকমই 5টা গান সুর করলাম। তো সেখানে গেয়েছিলেন আশা ভোসলে দিদি, আর হরিহরন, রাহাত ফতেহ আলী খান, আদনান সামি। আর একটা গান আমি সুর করেছিলাম লতা দিদিকে দিয়ে গাওয়াবো। উনি রাজিও হয়েছিলেন, পরে অসুস্থ থাকার জন্যে উনি আর গাইতে পারেননি। তো আমি ওনাকে ফোন করলাম যে दीदी आप तो ये गाना नहीं गा रही हैं। बोले मेरा तो बहुत मन था गाने का, लेकिन मैं बीमार हूँ इसलिए ये मैं गा नहीं सकती। तो अमरम जे मैं इस गाने को अगर मैं गाऊँ, बोले बहुत अच्छा होगा, आप गाइए इस गाने को। तो ওনার সুরগুলো খুব পছন্দ হয়েছিল, আমি সবগুলোই শুনেছিলাম। তো উনি একটা কথাই বলেছিলেন যেটা আমার এখনও মাথার মধ্যে ঘুরে, যে এই কম্পোজিশনগুলো আজকাল দিনে আর হয় না। হ্যাঁ, এই গানগুলো শোনার পরে আমি সেই পেছনের ইয়েতে চলে গেলাম, ওল্ড মাস্টার্সরা যেভাবে সুর করতো। দিস ওয়াজ আ ভেরি বিগ কমপ্লিমেন্ট ফর মি। আমি কোনোদিন সুর করিনি, হঠাৎ করে কিভাবে হলো জানি না, আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত। তো উনি আবার খুব সুন্দর একটা অডিও মেসেজ রেকর্ড করে দিয়েছিলেন, সেটাও আমার কাছে প্রিজার্ভ করা আছে। তো এই ধরনের গানগুলো আসলে একটু চিন্তা করে স্কেলগুলো একটু বেছে নিও, কারণ সব স্কেলে হাই স্কেল হতেই হবে এমন কোনো ব্যাপার নেই। যেটাতে ওটার মেলোডিটা ফুটে ওঠে, ওটার ভেতরের যে কথাটা বলতে চায়, যে ইমোশনটা লুকিয়ে আছে, সেটা তুমি তোমার গলাতে আরও ইজিলি আনতে পারো। চেষ্টা করো, দোয়া করি আরও ভালো করবে ইনশাল্লাহ।